জানা সত্ত্বেও ফেরেশতাদের জিজ্ঞাসা করে, ওগো ফেরেশতারা জবাব দাও, ওই জায়গার ভিতরে কি হয়? এত বড় লাইন ধরছে কেন জানতে চায়। ফেরেশতারা জবাব দিয়ে বলে, আল্লাহ, আপনার কিছু পাগল পারা বান্দা এবং বান্দিরা গভীর রাত পর্যন্ত ওই জায়গার ভিতরে কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছে আর শুনতেছে। বলে তারা কি চায়? বলে আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা জান্নাত পেতে চায়, তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ পেতে চায়। আল্লাহ বলেন, ফেরেশতারা জবাব দাও, তারা কি আমার সেই কঠিন বানানো জাহান্নাম দেখেছে? আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন, ফেরেশতারা জবাব দাও, তারা কি আমার সেই কঠিন বানানো জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা কোনোদিন আপনার বানানো জাহান্নাম তারা দেখে নাই। আল্লাহ বলেন, ফেরেশতারা জবাব দাও, তারা যদি আমার সেই কঠিন বানানো জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা জবাব দিয়া বলে, ওগো আল্লাহ, তারা যদি আপনার বানানো জাহান্নাম দেখতো, জাহান্নামের আযাব দেখতো, জাহান্নামের শাস্তি দেখতো, তাহলে ওই জাহান্নাম থেকে পলায়ন করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা আরো বেশি কোরআন এবং হাদিস আলোচনা করত আর শুনত, তারা আরো বেশি তাসবিহ তাহলিল তেলাওয়াত করত, তারা আরো বেশি জিকির করত, তারা আরো বেশি তোমাকে সিজদা করত, নামাজ পড়ত, তাসবিহ তাহলিল তেলাওয়াত করত। আল্লাহ বলেন, ফেরেশতারা জবাব দাও, তারা কি আমার সেই বানানো জান্নাত দেখেছে, জান্নাতের নাজ নিয়ামত দেখেছে? ফেরেশতারা জবাব দেয়া বলে, ওগো কাবার মালিক, তারা কোনোদিন স্বচক্ষে আপনার বানানো সেই জান্নাত দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই। আল্লাহ বলেন, ফেরেশতারা জবাব দাও, তারা যদি ওই বানানো জান্নাত দেখতো, জান্নাতের নাজ নিয়ামত দেখতো, তাহলে আমার বান্দা বান্দিরা কি করত? ফেরেশতারা ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, তারা যদি আপনার বানানো সেই জান্নাত দেখতো, জান্নাতের নাজ নিয়ামত দেখতো, তাহলে আপনার ওই জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে ঢোকার জন্য, জান্নাত পাওয়ার জন্য তারা আরো বেশি আমল করত, আরো বেশি তাসবিহ তাহলিল, তারা জিকির করত, তাসবিহ তাহলিল পড়ত, তারা আরো বেশি কোরআন এবং হাদিসের আলোচনা করত আর শুনতো। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলে, ফেরেশতারা জবাব দাও, আমি আল্লাহ সাক্ষী দিলাম, যতগুলা মানুষ ওই চৌকিবাড়ি নূরুল আলা নূর মাদ্রাসাতে এরকম ভাবে গভীর রাত পর্যন্ত, শুরু থেকে আখিরি মোনাজাত পর্যন্ত বয়ান শুনলো, বয়ান শোনা বাড়ির দিকে রওনা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাদের জন্য দুইটা নিয়ামতের ব্যবস্থা করেছি, দুইটা পুরস্কারের ব্যবস্থা করেছি। জোরে বলুন, কয়টা? ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা শুরু থেকে আখিরি মোনাজাত পর্যন্ত বয়ান শুনে বাড়ির দিকে রওনা করলো, আমি আল্লাহ তাদের জন্য দুইটা পুরস্কারের ব্যবস্থা করলাম। প্রথম নাম্বার পুরস্কার, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। এটা হলো এক নাম্বার পুরস্কার। ও মুসলমান, দিলের কান লাগাইয়া শুনবেন, সময় খুব সংক্ষিপ্ত, এর ভিতরে আমি শেষ করে দিব। দুই নাম্বার পুরস্কার দিয়ে আমার আল্লাহ বিদায় করবেন। ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, দুই নাম্বার পুরস্কার দিয়ে আমি আল্লাহ বিদায় করব। যতগুলা গুনাহ আমি আল্লাহ মাফ করেছি, ততগুলা গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, मुसलमानी बुवद गर्दन निहादान, इनाने खुब दस्ती खाजादान। जोरे बोलुन ना, अल्लाहु আকবার।
এ মুসলমান সিংহের মতো আওয়াজ দে বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ। যদি বলেন দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা না। কি রক্ষা আছে? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে ভারত যেতে হবে। আওয়াজটা বলো ঠিক কিনা? ও জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার? বয়ান কি চলবে? বয়ান চলবে। আর অল্প সময় আপনাদের সামনে কথা বলবো। আমার ভাইরা, আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এই এলাকাবাসী বড় ধন্য, সুবহানাল্লাহ পড়ুন। কি এলাকাবাসী বড় ধন্য। আপনারা আজকে যারা এই তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য যারা এসেছেন, আপনারাও এই মুহূর্তে অনেক অনেক আপনারা আল্লাহর কাছে দামি হয়েছেন, সুবহানাল্লাহ পড়ুন। কেন দামি জানেন? যে এলাকার ভিতরে, যে মহল্লার ভিতরে একজন হক্কানি আলেমরা যায়, রাত দিন 24 ঘন্টা মাদ্রাসায় তলবে ইলমগুলো তারা ঘোরাফেরা করে, এই হক্কানি আলেমরা সমাজের ভিতরে ঢোকার কারণে, আলেমরা গ্রামের ভিতরে প্রবেশ করার কারণে আল্লাহ তাআলা এই আলেমদের উসুলা করে ওই এলাকার মধ্যে, ওই গ্রামের ভিতরে যদি কোনো প্রকার কোনো কবরে আযাব হইতে থাকে, আল্লাহ তাআলা এই আলেম, হক্কানি আলেম গ্রামের ভিতরে প্রবেশ করার উসুলা করে আল্লাহ তাআলা কবরে আযাব পর্যন্ত মাফ করে দেয়, সুবহানাল্লাহ বলুন। এই এলাকার ভিতরে গোরস্থান আছে না নাই? আমাদের মা বাবার কবরস্থান আছে না নাই? তাহলে মায়ের জন্য, বাবার জন্য যদি এরকম কবরটা শান্তিময় হয়ে যায়, তাহলে আমাদের আলেমদের সাথে মোহাব্বত রাখার দরকার আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম, আলেমদের হাতের সাথে হাত মিলালে মনে করবেন নবীর সাথে আপনি হাত মিলাইলেন, সুবহানাল্লাহ বলুন। আলেমদের সাথে মুসাফা করলে মনে করলেন নবীর সাথে আপনি মুসাফা করলেন। আলেমদের চেহারার দিকে যদি তাকাও, মনে করবা নবীর চেহারার দিকে তাকায় আসো, সুবহানাল্লাহ বলুন। আলেমদের সাথে যদি একসাথে বসে যদি খানা খান, মনে করবেন নবীর সাথে আপনি খানা খাইলেন। আলেমকে যদি সালাম দেন, মনে করবেন নবীরে আপনি সালাম দিলেন। আলেমকে যদি মোহাব্বত করো, মনে করবা নবীকে তুমি মোহাব্বত করলা, সুবহানাল্লাহ বলুন। এই মোহাব্বত এবং ভালোবাসা কিয়ামতের ময়দানে আপনার নাজাতের উসিলা হয়ে দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ বলুন। মুসলমান আল্লাহর গোলাম, আমি শুনতে পারলাম বড় আফসোস, এই মাদ্রাসা যিনি করেছে, মাদ্রাসার একজন মুরব্বী ইন্তেকাল করেছেন। ওনার বাড়িতে যে কুরআনুল কারীম তেলাওয়াত করবে 2 জন ছাত্র খুঁজে পাওয়া যায় নাই। আমাকে ডাক দেয়, বলে হুজুর, আমরা এমন একটা মুসিবতের মধ্যে আছি, একজন লোক মারা গেলে 2 জন ছাত্র যে যা কোরআন শরীফ তেলাওয়াত করবে, তাদের জন্য দোয়া করবে, এমন ছাত্র মাদ্রাসার ভিতরে নাই।
আমি শুনে বড় অবাক হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর রহমতে মাদ্রাসার অনেকগুলো ছাত্র হয়েছে, ঠিক কিনা বলুন? ও মুসলমান আল্লাহর গোলাম, কেন আপনি মাদ্রাসা, কেন আপনার সন্তানকে হাফেজ বানাইবেন না? কেন আপনার সন্তানকে আলেম বানাইবেন না? কেন আপনার ছাত্রকে কোরআনের হাফেজ বানাতে চায় না রে মন? এ নবীর উম্মতের দল, আপনি যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবেন, আপনার জানাজার নামাজ আপনার সন্তান পড়াবে। আপনি যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবেন, আপনার সন্তান আপনাকে কবরে নামাইবে। আপনার কবরের পাশে দাঁড়িয়ে সূরা মুলুক তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। যে সূরা তেলাওয়াত করলে নিজের সন্তান কোরআন তেলাওয়াত করে যখন আপনার কবরের পাশে হাত উঠায় বলবে, আল্লাহ আল্লাহ, আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আমার বাবার কবরের ভেতর যদি কোনো প্রকার আযাবে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ আযাবকে হটায়া দেন, শান্তির ব্যবস্থা করে দেন। নবীর উম্মতের দল, একজন তলবে ইলম যখন এইভাবে দোয়া করবেন, আপনার সন্তান যখন কোরআন পড়ে পড়ে দোয়া করবেন, খোদার কসম আপনার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আমাদের আপনার সন্তানের হাফেজ বানানোর দরকার আছে না নাই? আমাদের সন্তানকে আলেম বানানোর দরকার আছে না নাই? এ মুসলমান আল্লাহর গোলাম, একজন এই মাদ্রাসার একজন আলেমকে আমি দূরে রাখলাম, একজন হাফেজকে আমি দূরে রাখলাম, একজন মুফতি সাহেবকে তো আমি দূরে রাখলাম, কারি সাহেবকে তো আমি দূরে রাখলাম। মাদ্রাসার যিনি সাধারণ চাকরিজীবী, যিনি ছাত্রদেরকে ভাত পাকায়া দেয়, বলেন তো এই মানুষটার নামটা কি? বলতে পারবেন? যিনি এই মাদ্রাসার তলবে ইলমদেরকে ভাত পাকায়া দেয়, সকাল দুপুর রাত কষ্ট করিয়া ভাত পাকায়া দেয়, সাধারণ কিন্তু একটা চাকরি, ঠিক কিনা বলেন? বলেন তো এই চাকরি যিনি করে এর নামটা কি? সবাই বলেন তার নামটা কি? বাবুর্চি। এই বাবুর্চির দাম যদি আমরা জানতাম আর শুনতাম, কখনো আলেমদের সাথে বেয়াদবি করার সাহস আমরা পেতাম না। আওয়াজ দা বলুন, ঠিক কিনা? এক এলাকায় একটা কওমি মাদ্রাসা করেছে। যারা বলেন কি করছে? যেমন এটাও কিন্তু একটা কওমি মাদ্রাসা, ঠিক কিনা বলেন? এটা কিন্তু একটা কওমি মাদ্রাসা। এক এলাকায় একটা কওমি মাদ্রাসা করেছে, অনেকগুলো ছাত্রছাত্রী। তো ছাত্রদেরকে ভাত পাকায়া দেওয়ার জন্য একজন বাবুর্চিকে নিয়োগ দিয়েছে। আল্লাহু আকবার বলুন। এই বাবুর্চি সকাল দুপুর সন্ধ্যা ছাত্রদের জন্য ভাত পাকায়া দেয়, কিন্তু ওই মাদ্রাসার ছাত্রগুলো এর কি মস্কারি করে বাবুর্চিকে গরু গরু বলে ডাকে। জোরে বলেন, কি ডাকে? জোরে বলতে হবে, কি বলে ডাকে? মাদ্রাসার ছাত্রগুলো এর কি মস্কারি করে ওই বাবুর্চিকে গরু গরু বলে ডাকে। কিন্তু বাবুর্চি সে সোজা টাইপের মানুষ, তো সোজা টাইপের মানুষ, তো নরম মানুষ, কিছু বলে না। বলেন আপনি, এমন মানুষ আছে না নাই? নরম মানুষ আছে না নাই? আচ্ছা বলতেছি, দেরি করো। তো বাবুর্চি যখন ভাত পাকাইয়া ছাত্রদের সামনে নিয়ে আসে, তখন ছাত্ররা এর কি মস্কারি করে বলে, এ গরু, বেচারা গরু গরু বলে ডাকে। সোজা টাইপের মানুষ তো, কিছু বলে না, কিছু মনে করে না। কিন্তু দেখবেন সোজা টাইপের মানুষ যদি, নরম মানুষ যদি গরম হয়, তাহলে কিন্তু অবস্থা কিন্তু অন্যরকম হয়ে যায়। জোরে বলুন, ঠিক কিনা?
মুসলমান, এই বাংলার জমিনে এরকম ভাবে আলেমদের সুন্দর ভালো ভদ্র আচরণ দেখে, বাংলার জমিনের মুসলমানদের সুন্দর আচরণ দেখে যারা এরকম ভাবে সুযোগ পায়া আলেমদের হাতে পায়ে রশি পড়েছিল, বাংলার জমিনের মুসলমান সাদা সিধা মুসলমানদের যারা ঈমানকে নষ্ট করার জন্য যারা হুলি খেলেছে, মুসলমানদের রক্ত নিয়ে যারা হুলি খেলেছে, তারা আজ এরকম ভাবে আল্লামা মামুনুল হক সাহেবের যারা রক্ত নিয়ে যারা হুলি খেলেছে, আল্লামা সাইদি সাহেবের যারা রক্ত নিয়ে হুলি খেলেছে, জেলখানার ভিতরে ঢুকে রেখেছিল, তাদের এরকম ভাবে শায়েস্তা আল্লাহ তাআলা এমন ভাবে বিচার করেছেন, বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে পালাইতে বাধ্য করেছে। যারা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা না। কি রক্ষা আছে? আজকে তারা কোথায় জানেন? ভারতের জমিনে পালায় আছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তো এরকম ভাবে বাবুর্চি যখন ভাত পাকায়া নিয়ে আসে, ছাত্রগুলো এরকম ভাবে বলে, এ গরু 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 বলে ডাকে, কিছু মনে করে না। সোজা টাইপের মানুষ, নরম মানুষ, কিছু মনে করে না। হঠাৎ করে একদিন আসমান থেকে অঝরে বৃষ্টি হইতেছে। সুবহানাল্লাহ পড়ুন। অঝরে বৃষ্টি হইতেছে। বৃষ্টির দিনে অনেক কষ্ট করিয়া ছাত্রদের জন্য ভাত পাকায়া ছাত্রদের সামনে নিয়ে আসতে একটু লেট হয়ে গেছে। তো লেট হয়ে যাওয়ার কারণে ছাত্ররা ডেকে ডেকে বলতেছে, এ গরু, আজকে এত লেট হলো কেন জানতে চাই। আল্লাহু আকবার বলুন। কি? এ গরু, আজকে এত দেরি হলো কেন, আজকে এত লেট হলো কেন জানতে চাই। বাবুর্চি মনে মনে চিন্তা করতেছেন, হাই রে, তোদের জন্য সকাল দুপুর সন্ধ্যা ভাত পাকায়া দি, তবু আমাকে গরু 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 বলে বলে আমাকে খেপায়া দিস। আজকে বৃষ্টির দিনে অনেক কষ্ট করিয়া তোদের জন্য ভাত পাকায়া নিয়ে আসলাম, এরপরও আমাকে গরু গরু বলে খেপায়া দিলি। সোজা মানুষ, নরম মানুষ একটু রাগ হয়ে গেল। বুঝতে পারছেন? সোজা মানুষ, নরম টাইপের মানুষ তো রাগ হয়ে গেল। রাগ হয়ে যাওয়ার পর বাবুর্চি আস্তে আস্তে করিয়া মাদ্রাসার মুহতামিম সাহেবের নিকট চলে গেলেন। মুহতামিমকে ডাক দেয়া বলতেছে, হুজুর, আমি আর আপনার মাদ্রাসায় খেদমত করব না, আমি আর আপনার মাদ্রাসায় খেদমত করব না। বলে, কেন, কি হয়েছে? তুমি আমার মাদ্রাসায় খেদমত করবে না? হঠাৎ করে তুমি এই কথা বললা। বাবুর্চি ডাক দেয়া বলতেছেন, হুজুর, আমি আপনার মাদ্রাসায় খেদমত ছেড়ে দেব কেন জানতে চান? আপনার মাদ্রাসার ছাত্রগুলো আমাকে গরু গরু বলে খেপায়া দেয়, কিন্তু আমি কিছু মনে করি না। আজকে আসমান থেকে বৃষ্টি হওয়ার পর এই ছাত্রদের জন্য বহু কষ্ট করিয়া আমি ভাত পাকাইয়া ছাত্রদের সামনে নিয়ে আসতে একটু লেট হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে। এরপরও আপনার এই মাদ্রাসার ছাত্রগুলো আমাকে গরু গরু বলে খেপায়া দিয়েছে। হুজুর, আমাকে বিদায় দিয়ে দেন, আমি আর আপনার মাদ্রাসায় খেদমত করব না। বাবুর্চি উস্তাদের থেকে বিদায় নিয়ে যাওয়ার পর রাতের বেলা যখন ঘুমায় গেছে, বাবুর্চি এরকম ভাবে স্বপ্নের যুগে কি যেন দেখেছে। তারপরের দিন সকাল বেলা বাবুর্চি বাসা থেকে দৌড়িয়া মাদ্রাসার ভিতরে গেছে। যাওয়ার পরে হুজুরের পা জড়িয়ে ধরে ডাক দে বলতেছেন, ও মুহতামিম সাহেব,
আমি আপনার মাদ্রাসায় আমি আবার খেদমত করতে চাই। মুহতামিম সাহেব ডাকদা বলতেছেন, আপনিই তো গতকালই তো চাকরি ছেড়ে দিয়ে আপনার বাড়িতে গেলেন, কি মনে করে আবার আমার মাদ্রাসায় খেদমত করতে চান? আমি তো অবাক হয়ে গেলাম, বলো কি কারণে আবার আমার মাদ্রাসায় খেদমত করতে চান? এ জানার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, জানার দরকার আছে না নাই? এবার বাবুর্চি ডাকদা বলতেছেন, ও মুহতামিম সাহেব, আমি যখন আপনার মাদ্রাসায় যখন আমি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে গেলাম, রাতের বেলা যখন ঘুমায়া গেছি, স্বপ্নের যুগে দেখতেছি হাসর মাঠ কায়েম হয়ে গেছে, আসমান গুলো খসে করে জমিনে পড়তেছে, মানুষগুলো দৌড়াদৌড়ি করতেছে, আসমান গুলো খসে করে জমিনে পড়তেছে। এরে নবীর উম্মতের দল, এমন সময় ডানে তাকায়া দেখি কেউ নাই, বামে তাকায়া দেখি কেউ নাই, পিছনে তাকায়া দেখি কেউ নাই। হঠাৎ করে আমি সামনের দিকে নজর করে দেখলাম, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। বলেন তো এই রাস্তাটার নামটা কি? হুজুর, আমি স্বপ্নের যুগে দেখলাম চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, পুলসিরাতের রাস্তা এত চিকন, এত চিকন। আমি পুলসিরাতের গোড়ায় বসে বসে কান্নাকাটি করতেছি আর চিন্তা করতেছি, হায় রে, এত দারলা রাস্তা কিভাবে তার উপর দিয়ে আমি পার হয়ে যাব? আমি পুলসিরাতের গোড়ায় বসে চিন্তা করতেছি কি করা যায়, কি করা যায়। হঠাৎ করে আমি নজর করে দেখলাম আপনার এই মাদ্রাসার ছাত্রগুলো যারা আমাকে গরু গরু বলে ডেকেছে, আমি দেখলাম একজন একজন করিয়া তারা পুলসিরাতের রাস্তাগুলো পার হয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলুন। হঠাৎ করে একজন ছাত্র অন্য ছাত্রকে ডেকে বলতেছে, ওগো ছাত্ররা, আমরা তো পুলসিরাতের রাস্তা পার হয়ে যাচ্ছি, আমাদের গরুটারে কেন নিয়ে আসলাম না? আল্লাহু আকবার বলুন। ওই যে পিছন দিক তাকায়া দেখো, পুলসিরাতের গোড়ায় বসে আমরা যাকে গরু গরু বলে ডেকেছিলাম মাদ্রাসার বাবুর্চিকে, ওই মাদ্রাসার বাবুর্চি পুলসিরাতের গোড়ায় বসে বসে কান্নাকাটি করতেছে। চলো চলো চলো, আমাদের ওই গরুটাকে আজকে পুলসিরাতের রাস্তাটা একটু পার করায়া দিই। সুবহানাল্লাহ পড়ুন। ও মুহতামিম সাহেব, আমি নজর করে দেখলাম ওই ছাত্রগুলা আসিয়া আমাকে দুই হাত ধরিয়া পুলসিরাতের রাস্তা পার করায়া দিল। ও মুহতামিম সাহেব, আমার জীবন চলে যাবে, আমাকে আর এই মাদ্রাসায় ছেড়ে আমি কোনোদিন চলে যাব না। হুজুর, আমার জীবন চলে যাবে, আমার এই মাদ্রাসায় যেন জীবনটা চলে যায়। আল্লাহু আকবার বলুন। এ নবীর উম্মতের দল, আজকে কোন মাদ্রাসার সাথে তুমি সময় দিতেছো জানো? কোন মাদ্রাসার ছাত্রকে তোমরা জাগির রাখতেছো? আজকে কোন মাদ্রাসার ছাত্রকে তোমরা খানা খাওয়াইতেছো? কোন মাদ্রাসার সাথে তোমরা জড়িত আছো? কোন মাদ্রাসায় তোমরা টাকা দাও, চাউল দাও, ধান দাও, অর্থ দাও, সম্পদ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে তোমরা সহযোগিতা করতেছে? নবীর উম্মতের দল, আমি হরিনাথপুরের মানুষ আপনাদেরকে বলে যাই, খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার, এই মাদ্রাসার তলবে ইলম যখন এরকম ভাবে জান্নাত যাওয়ার ঘোষণা হয়ে যাবে, আপনারা যারা মাদ্রাসায় টাকা দিতেছেন, বুদ্ধি দিতেছেন, শ্রম দিতেছেন, ধান চাউল দিতেছেন, টাকা দিতেছেন, খোদার কসম এই ছাত্রগুলা যখন জান্নাতে যাবে, আপনাদের কি সাথে নিয়ে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ পড়ুন।
জোরে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। খুশি না বেজার? তাহলে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মাদ্রাসায় টাকা দান করা দরকার আছে না নাই? মাদ্রাসায় সময় দেওয়ার দরকার আছে না নাই? এই মাদ্রাসার ছাত্রদের সাথে যখন ভালো আচরণ করবেন, সম্পর্ক রাখবেন, মাদ্রাসার আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, হাফেজ হবে, আলেম হবে। এই সন্তান যখন জান্নাতে চলে যাবে, আপনাদের রেখে তারা জান্নাতে চলে যাবে না, আপনাদেরকে নিয়েই তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন।